বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স। আমি এটাতে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তা এখন এটা আমরা আজকে ফিটিং করব। তা এখন আর একটু এটা তো কমপ্লিট করে রাখছিলাম, এখন শুধু একটু ফাইনাল জ্বালাই টালাই দিয়ে এই যে আমি এগুলার কাজ করছিলাম। এখন একটু ভালো করে লাগাবার পরে এখানে গাম লাগাই দিব। গাম লাগানোর পরে মেশিনটা আজকে ইনশাল্লাহ ফিটিং করে দিব। 3 মাসের উপর হয়ে গেছে, আমার বাইনা করতেও পারতেছি না। তো এর সাথে থাকেন। আমাদের এটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ফাইনাল ফিটিং করবো, তো সেজন্য একটু ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। যেগুলা লাগাইছিলাম তখন টেস্টিং এর জন্য হালকা করে লাগাইছিলাম। তাই আজকে তালা দিলে এটা দিয়ে দেবে এদিকে। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। রিলি চেঞ্জ করা হয়েছে, এখানে একটা ডায়েট চেঞ্জ করা হয়েছিল। তো এখন এটা ফিটিং করবো ইনশাল্লাহ। তো আমাদের এটা কাজ হয়েছে, এখন আমরা এখানে গাম লাগাই দিব। যেহেতু এটা ওয়াটারপ্রুফ, আগের থেকেও গাম ছিল, এগুলোতে পানি না পড়ার জন্য যে অটো কাপলার এটাও চেঞ্জ করা হয়েছিল। যেহেতু এটা ওয়াটারপ্রুফ, পানি না যায়, সেজন্য এগুলোতে গাম লাগানো। আবার দিবা ইনজেকশন, আরেকটা দিবা পাশা পাশা লাগে দিবা একটা ইনজেকশন। আমরা গামটা একটু শুকাক। তো এটা কাজ কমপ্লিট হয়েছে, গাম লাগানো হয়েছে। এখন আমরা এটারে এখানে বসাই দিচ্ছি। বস বসাই দিলাম। এখন আমরা এটাতে বডিতে ফিটিং করার জন্য রেডি হব। এটার একটা ভিডিওতে আমি বলছিলাম, আমি এটার পুরো ভিডিও ঠিক করার পুরো ভিডিও দিতে পারিনি, আমি অনেক বিজি ছিলাম। তো এখানে এই মসফেটের কাজ হয়েছে, এটা একটু হেভি লোডের জন্য, যেটা কাপড় ওয়াশ করা মোটরটা সুইচিং করে এটার থেকে। আর এটার থেকে ইনলেট বাল্ব আর ডেনিস বাল্ব এই 9 ইঞ্চির কাজ করে। আর পিছনে তো আইসি যেগুলো দেখেছিলাম ওগুলোর থেকে কাজ করে। তো এখন আমরা এটা ফিটিং করব, সাথে থাকবেন। তো এই মেশিনটা 3 মাস এর উপর হয়েছে, পরে থাকার কারণে করতে পারিনি। এখন এটার নিচে নামাবো, নামাই লাইন দেবো, এটাতে সার্কিট ফিটিং করব। তো আমরা যে ওয়াশিং আমাদের যে ওয়াশিং মেশিন, এটা ফিটিং করার আগে আমি একটু কথা বলতেছি। তো এটা আগে এক জায়গায় দেখানো হয়েছিল, ওনারা তার অনেক মানে টেপ টুপ সব সরাই ফেলাইছে, আপনার ডেনিস মোটরও চেঞ্জ করছে, কোনো সমস্যা সমাধান করতে পারে নাই। তারপরে তার কার্ডই এক্সট্রা তার লাগাইছে, কোনো সমস্যা সমাধান করতে পারে নাই। তো আমার কাছে নিয়ে আসছে, আমি আসলে অনেক কাজের জন্য সময় দিতে পারি নাই। এখন এটা 3 মাস পরে আজকে এটা ফিটিং করতেছি, আজকে একটু সময় পেয়েছি। তো আমি এটার কাজ সম্পর্কে বলি, কোনটা কি কাজ করে। তো আমাদের এখানে এটা হচ্ছে ডোর সুইচ। এটা যখন ডোরটা খোলা হয় তখন এটা ডিসকানেক্ট হয়ে যাইলে তখন মেশিনটা অফ হয়ে যায়। এটা হচ্ছে ইনলেট বাল্ব, যেটা দ্বারা মেশিনের ভিতরে পানি যায়। এটা হচ্ছে ইনলেট বাল্ব। এটা হচ্ছে ডেনিস মোটর, ডেন মোটর। আর এখানে এই এই সুইচটা হচ্ছে ফ্যাসার সুইচ, এটা হচ্ছে ফ্যাসার সুইচ। ওই আর এখানে ওই যে
পাউডারের ইয়াটা এখান থেকে যে ইনলেট ভালভ দিয়ে যায়, তারপর লিকুইড কিংবা সাবান যেটা দেয় এখান থেকে যায় ইয়ে করে। আর এখানে যখন পানিটা ফুল হয় এই পাইপের মাধ্যমে এখানে একটা ফেসার মিলে, ফেসার দেওয়ার পরে পিসিবিতে একটা সিগন্যাল আসে। সিগন্যাল আসার পরে এটা এনও থেকে এনসি করে দেয়। এনসি করার পরে যায় ওই যে এই ইনলেট বাল্বটারে অফ করে দিব। অফ করার পরে দিয়ে ওয়াশিং মেশিনটা রানিং নিব। আমরা এটা এখন ফিটিং করব। এটার ভিতরে আগে একটা অনেক বড় একটা কাপড় দেওয়া হয়েছিল, ওরা চেক করছিল কাপড় চোপড় দিয়ে, ওইটা এভাবে রয়েছে। অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, আমার কাছে লাইট নেই, আচ্ছা আমি একটা লাইট নিয়ে আসি। এ হলো মেশিনের ভিতরের অবস্থা। তো এই ভিতরে ঠিকঠাক আছে সব। এখানে সার্কিটটা বসবে, এটার একটা ইয়ে আছে, আমি ফিটিং করতেছি। ভিডিওটা একটু বড় হবো, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। তো পিসিবিটা এখানে বসবে, আমি এখানে বসাই নিচ্ছি। বসানোর পরে আমি ফিটিং করে আসতেছি। কাজটা যখন একটু এলোমেলো করে ফেলাইছে, যার কারণে এটা গোছাই আনতে একটু টাইম লাগতেছে, আমি এগুলো গোছ গাছ করি আসতেছি। তো আমাদের তারে আমরা সুন্দর করি এটারে টেসিং করে নিছি। এটা এখন এটা ঢুকিয়ে নিব। তো আমাদের সার্কিটের মধ্যে কানেকশনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাতে একটু পাওয়ার দিয়ে দেখে এরপরে বোর্ডে ফিটিং করতেছি। পাওয়ার দিচ্ছি, ফানে অন করেন। তো ফানি অন করা হয়েছে, এখন আমরা ওটার ইয়েটা দিব। দেওয়ার পরে এটা ফাইনালি এখানে ফিটিং করা দেখাচ্ছি। আমাদের ফ্যাশার সুইচ নতুন লাগানো হচ্ছে। এটা 4.5 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত কাজ করে। এখানে লেখা আছে ডিসি, এই যে ডিসি 5 to 6। এমনি নর্মালি 4.5 ভোল্ট হইলেও এটার কাজ করে। এটা ফিটিং করা হচ্ছে, আমাদের এটা লাগানো হয়েছে, এখন ফিটিং করব। এই ফ্যাশার সুইচ যখন ভিতরে কাপড় দেওয়া হয়, এই পাইপটা দিয়ে একটা ফ্যাশার আসে। আসার পরে এখানে যে মাঝের তারটা দিয়ে একটা টাচ, এর ভিতরে একটা বেয়ারিং এর বল আছে। ওটা যখন একটা প্রেসার পাইবে এটাতে একটু টাচ করব। টাচ করার পরে এটার এখানে একটা, এটার থেকে একটা সেন্সিং আসার পরে এটার ওই যে ইনলেট বাল্বের অফ করে দিয়া আপনার মোটর লাইনটা এনসি করে দিবে এই মসফেটের মাধ্যমে। আর রিলির কাজ তো বলে দিলাম। মসফেটের কাজ হয়েছে মেন মোটরের কাজ করা, আর রিলির কাজ হয়েছে ইনলেট বাল্বের অফ করা, এনওএনসি করা, আউটডোরের ওয়াটার ডেনিজ মোটরের আর ইনডোর এটার কাজ করে। বিসমিল্লাহ, লাইন দেওয়া হয়েছে। যে পানি নিচ্ছে, এই যে পানি নিচ্ছে সার্কিটে কানেকশন দেওয়ার পরে এখন পানি নিচ্ছে। পানি নেওয়ার পরে এটা আমরা ততক্ষণ অপেক্ষা করি পানিটা ফুল হওয়া পর্যন্ত। তা আমাদের চেক করা হয়ে গেলে আমরা ওইটার মতো এই তারটারও ড্রেসিং করে নিব। এখানে যেটা এক্সট্রা তার লাগানো হয়েছে এটা বাদ দিয়ে দিব, এটা লাগাই এটা ড্রেসিং করে নিব। কারণ এটার ওয়াটার পাম্পটা ডেনিস মোটরটা চেঞ্জ করা হয়েছিল, যার কারণে এটার ইন্দুরে তার কাটছে মনে করে চেক করা হয়েছিল। কাপড় দেন তো। এটা আমাদের এটা এখন আবার আমরা কি করতেছি, চেক করতেছি। এখন আবার পানিটারে ড্রেন করতেছি। ড্রেন করে এখন ভিতরে কাপড় দিছি, আবার নতুন করে দিয়ে এটা চেক করি। ফাইনাল চেক করার পরে আমরা পিসিবি ফিটিং করব। ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি প্রফেশনাল ইউটিউবার না, যার কারণে আমি হয়তো কথাবার্তা গুছাই বলতে পারতেছি না। কারণ আমি কাজ অনেক পুরান করি, আমি জানি। আমি চট্টগ্রাম পশ্চিম মাদারবাড়িতেও কাজ করছি, আমান বাজারে কাজ করছি চট্টগ্রামে। আমি এই লাইনের সাথে প্রায় আমি 8 থেকে 10 বছর এটাতে জড়িত আছি। আমার এক্সপিরিয়েন্স আছে এগুলার 5-7 বছর। আমি বিদেশে 2018-তে আসছি, 2018 থেকে আমি বিদেশ করতে যাই। এটা যখন ড্রেন করে তখন এটারে ঘুরি ঘুরি কাপড়ের যে ভিজা পানিটা থাকে এটারে বাইর করে এটারে ড্রেন করতেছে।
যার কারণে এটা দুলতেছে। তো আমরা এটা আরেকবার পানি দিয়ে এটারে চেক করবো, চেক করার পর এটারে ফাইনাল ফিটিং করবো। তো আমরা এখন এটাতে সর্বশেষ 23 মিনিটে দিছি, এখানে লাইটের আলোর জন্য বোঝা যাচ্ছে না। এই যে 23 মিনিটে দিছি লাইটটা আমার ওই চলতেছে অলরেডি, আওয়াজ শোনা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে চলতেছে। এটা হয়েছে ডোর সুইচ, এটা ডোর সুইচ, আর এটা হচ্ছে ইনলেট বাল্ব, এটা প্রেসার সুইচ, আর এটা হচ্ছে ওই যে সেন্সর একটা ভাইব্রেট করে যে ওটার যখন ড্রাই অপশনে যায় ওটার কাজ করে এটা। তো আমাদের এটা 23 মিনিটে দিছিলাম, এখন 15 মিনিটে আসছে, পানি ড্রেন করতেছে, করার পরে মানে কাঁচরা পানি ফালাইবার পরে আবার এটারে পানি নিব, পানি নিয়ে আবার চালু করবো। তো ওয়াশিং মেশিনের কাজে এটা পানি নিব, ওয়াশ করে ফালাইবো, আবার নিব, যতক্ষণ পর্যন্ত টাইম শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এটার কাজ ওয়াশ করতে থাকবো। এখন পানি ড্রেন করা শেষ হলে আবার আমাদের এই ওয়াটার পাম্প আবার চালু হবো, পানি নিব। গ্লাসটা গোলা থাকার কারণে দেখাইতে পারতেছি না। পানি নিলে অবশ্যই দেখা যাবে যে এখন ড্রেন করতেছে পানি। এই যে আমাদের এটা অলরেডি পানি ড্রেন করার পরে এটা আবার ঘুরাইতেছে। এই যে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেশিন কমপ্লিট। আল্লাহ দিলে আমরা এটা ফিটিং করতে পারি। যদিও ভাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, মনোযোগ দিয়ে দেখবেন তাহলে শিখতে পারবেন, বুঝতে পারবেন, একটু হইলো আইডিয়া হবে। তো মেশিন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আর ফিটিং এর ভিডিও দিলাম না, কারণ ফিটিং যে কেউ করতে পারবে। তো ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ফাইনাল ফিটিংস ভিডিও। ওই আল্লাহ দিলে এখন চালু হয়েছে। ওই 2 3 দেন, 3 দেন, কত দিছেন? ওই 23-এ আবার চালু করে দিছি। যাক আলহামদুলিল্লাহ পানি নিতেছে। এখন এটা হচ্ছে ফাইনাল টেস্ট ভিডিও। তো এটার ওয়ারিং গুলো সুন্দর করে ড্রেসিং করে কাভার টাভার লাগিয়ে দিছি, ফিটিং করে দিছি। এটা আমাদের ফাইনাল টেস্টিং ভিডিও, ইনশাল্লাহ কমপ্লিট। ভালো থাকবেন।